আসসালামু আলাইকুম। আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনি আপনার মোবাইলে ইডুরম ওয়াইফাই কানেক্ট করতে পারেন, কিভাবে আপনি ইডুরম ওয়াইফাই এর জন্য রেজিস্ট্রেশন করবেন এবং কিভাবে ইডুরম ওয়াইফাই কানেক্ট করতে হয় সেই প্রসেসটাই মূলত আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো। তো ইডুরম কিন্তু বাংলাদেশের বিভিন্ন ইউনিভার্সিটি, কয়েকটা অর্গানাইজেশন এবং কয়েকটা রিসার্চ সেন্টার অন ক্যাম্পাস ওয়াইফাই সার্ভিস প্রোভাইড করে থাকে এবং এইটার যে ওয়াইফাইয়ের স্পিড আপনারা স্ক্রিনের পাশেই দেখতে পাচ্ছেন অন্যান্য ওয়াইফাই থেকে মাচ মোর বেটার এবং সিকিউর। যেহেতু এটা ইন্টারন্যাশনালি ওয়াইফাই সার্ভিস প্রোভাইড করে, আপনি কোনো একটা ক্যাম্পাসে যদি ওয়াইফাইটি কানেক্ট করেন, আপনি অন্য কোনো ক্যাম্পাসে গেলেও কিন্তু সেইখানেও আপনি ইডুরম ওয়াইফাই আপনার নিজের ক্যাম্পাসের আইডি দিয়েই কিন্তু ব্যবহার করতে পারবেন। ইভেন আপনি দেশের বাইরে গেলেও সেইখানে ইডুরম পেলে আপনি কিন্তু কানেক্ট করে ব্যবহার করতে পারবেন। সৌভাগ্যক্রমে আমার ক্যাম্পাস মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এই ইডুরম ওয়াইফাইটি রয়েছে। তো আমি আপনাদেরকে প্রসেসটা মূলত দেখাবো যে কীভাবে আসলে এই ইডুরম ওয়াইফাইটি কানেক্ট করতে হয়, তাহলে আপনিও কিন্তু আপনার ক্যাম্পাসে ইডুরম ওয়াইফাইটি কানেক্ট করে ব্যবহার করতে পারবেন। সো ভিডিওটি শুরু করার পূর্বে আপনি যদি এখন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকন অন করে দিবেন। তো আমি রয়েছে আলমগীর আপনাদের সাথে, আপনারা দেখছেন দ্য অ্যাসেট টিউটর। চলুন আজকের ভিডিও শুরু করি। প্রথমে আপনাকে যে কাজটি করতে হবে, আপনার এই ইডুরম ওয়াইফাইটি কানেক্ট করতে হলে আপনাকে রেজিস্ট্রেশন করতে হবে। রেজিস্ট্রেশন প্রসেস একদমই ইজি। আর দ্বিতীয়ত আপনার ইউনিভার্সিটি অথবা আপনার ইনস্টিটিউটের ইমেইল অ্যাড্রেসটা লাগবে বা জিমেইল আইডি যেটাই বলেন, যেই ইমেইল আইডিটা দিবে আপনি সিম্পলি আমাদের মোবাইলে জিমেইল যেরকম লগ ইন করি, জিমেইলে গিয়ে জাস্ট আপনার ইমেইলটা আপনি লগ ইন করে নেবেন। এরপর আপনি চলে যাবেন গুগল ক্রোমে। এখান থেকে সিম্পলি ইডুরম লিখে সার্চ করবেন, যেমন ইডুরম, এরপরে আপনার ইউনিভার্সিটি অথবা ইনস্টিটিউটের নামটা দিয়ে দিবেন। সেই ক্ষেত্রে আমি এমবিএসটিউ দিয়ে দিচ্ছি, যে ইডুরম এমবিএসটিউ। আপনি আপনার ক্যাম্পাসের বা আপনার ইউনিভার্সিটির নামটা দিয়ে সার্চ করলেই প্রথমেই দেখতে পারবেন এখান থেকে ইডুরম এবং আপনার ইউনিভার্সিটির ওয়েবসাইটটা এখান থেকে চলে আসবে। আপনি যে কাজটি করবেন সিম্পলি এই অপশানে ক্লিক করে দিবেন। ক্লিক করার পর এখান থেকে দেখতে পারবেন এই যে গেট অ্যাকাউন্ট। আমাদের যেহেতু এখান থেকে অ্যাকাউন্টটা নেই, আমরা এখান থেকে গেট অ্যাকাউন্ট অপশানে ক্লিক দেবো। ক্লিক দেওয়ার পর দেখতে পাচ্ছেন এখান থেকে এই যে রেজিস্টার অপশন। এই অপশনে শুরুতে আপনাকে যে কাজটি করতে হবে, আপনার ইউনিভার্সিটির অথবা আপনার ইনস্টিটিউশনাল যে ইমেইলটা রয়েছে সেটা আপনাকে এখান থেকে দিয়ে দিতে হবে। এরপর দেখতে পাচ্ছেন এখান থেকে নিউ পাসওয়ার্ড। এই অপশানে আপনি কি করবেন, নতুন একটা পাসওয়ার্ড, এখান থেকে একটা স্ট্রং পাসওয়ার্ড অবশ্যই তৈরি করতে হবে। এখান থেকে একটা নতুন পাসওয়ার্ড তৈরি করবেন। সেম পাসওয়ার্ডটা এই জায়গায় আপনি কনফার্ম করে দেবেন। এই পাসওয়ার্ডটাই কিন্তু আপনার ওয়াইফাইয়ের পাসওয়ার্ড হবে, অর্থাৎ আপনি যখন ইডুরম কানেক্ট করবেন এই পাসওয়ার্ডটা দিয়ে আপনাকে কানেক্ট করতে হবে। দেখতে পাচ্ছেন এখান থেকে আমার ইনস্টিটিউশনাল ইমেইল অ্যাড্রেসটা দিয়ে দিয়েছি। এরপর এইখান থেকে পাসওয়ার্ডটা আমি কিন্তু সেট আপ করে নিয়েছি। এখন আমরা যে কাজটি করবো, এখান থেকে যে রেজিস্টার অপশানে ক্লিক করলেই কিন্তু এই জিমেইলে একটা লিঙ্ক চলে যাবে। দেখতে পাচ্ছেন উপর থেকে এখান থেকে বলতেছে যে একটা ইমেইল পাঠানো হয়েছে আমাদের ইমেইলে। আমরা যে কাজটি করবো সিম্পলি চলে যাব আমাদের ফোন থেকে জিমেইলে। জিমেইলে এখানে অবশ্যই আপনার ইউনিভার্সিটির ইমেইলটা কিন্তু লগ ইন করে নেবেন। এখান থেকে দেখতে পাচ্ছেন ইডুরম থেকে কিন্তু আমাদেরকে একটা ইমেইল করা হয়েছে। আমরা সিম্পলি ইডুরমে চলে যাব। চলে যাওয়ার পর দেখতে পারবেন এখান থেকে যে কনফার্ম ইমেইল একটা অপশন আপনি দেখতে পারবেন। সিম্পলি এই কনফার্মে ক্লিক করে দিলেই কিন্তু ইমেইলটা এখান থেকে কনফার্ম হয়ে যাবে। এখন আপনার ইডুরম ওয়াইফাইয়ের জন্য রেজিস্ট্রেশনটা হয়ে গেছে। ইডুরম ওয়াইফাই কানেক্ট করার জন্য সিম্পলি যে কাজটি করবেন, আপনার ফোন থেকে একটা অ্যাপস আপনাকে ডাউনলোড করে নিতে হবে। আপনি চলে আসবেন প্লে স্টোরে। প্লে স্টোরে আসার পর এইখান থেকে আপনি চলে যাবেন সার্চ অপশনে। এই সার্চ অপশনে যাওয়ার পর আপনি লিখবেন গেট ইডুরম। গেট ইডুরম লিখে সার্চ করলেই কিন্তু এখান থেকে এই যে ইডুরমের কিন্তু অ্যাপসটা পেয়ে যাবেন। সিম্পলি এই অ্যাপটা আপনার ফোনে ইনস্টল করে নিতে হবে। দেখতে পাচ্ছেন আমরা এখান থেকে অ্যাপসটি আমাদের ফোনে ইনস্টল করে নিলাম। দেখতে পাচ্ছেন ইডুরমের অ্যাপসটা কিন্তু আমাদের ফোনে ইনস্টল হয়ে গেছে। এখন ওয়াইফাই কানেক্ট করার জন্য আমরা যে কাজটি করব, সিম্পলি এইখান থেকে চলে আসবো ইডুরমের অ্যাপসে। আসার পর দেখতে পাচ্ছেন এইখান থেকে শুরুতেই আপনি সার্চ অপশন পাবেন। এখন এইখান থেকে আপনার ইউনিভার্সিটি বা আপনার ইনস্টিটিউশনের নামটা লিখে এইখান থেকে সার্চ করবেন। সেই ক্ষেত্রে দেখতে পাচ্ছেন এই যে মাওলানা ভাসানী সায়েন্স অ্যান্ড টেকনোলজি ইউনিভার্সিটি। আপনার ক্যাম্পাসের জন্য আপনি সার্চ করবেন, নাম দিয়ে সেটা পেয়ে যাবেন। শুরুতে এইখান থেকে প্রেস করে দিলেই দেখতে পাচ্ছেন এই যে এইখান থেকে প্রোফাইল তৈরি করার জন্য আমাদেরকে লগ ইন করতে হবে। এখান থেকে লগ ইন করার জন্য আপনাদেরকে যে কাজটি করতে হবে, এই যে ইউজার নেইমের জায়গায় আপনার ইউনিভার্সিটির ইমেইল অ্যাড্রেসটা দিয়ে দিবেন এবং পাসওয়ার্ডের জায়গায় আমরা রেজিস্ট্রেশন করার সময় যে পাসওয়ার্ডটা দিলাম সেই পাসওয়ার্ডটা আপনাকে এখানে দিয়ে দিতে হবে। দেখতে পাচ্ছেন এইখান থেকে আমাদের ইমেইল আইডি এবং আমরা নতুন যে পাসওয়ার্ডটি রেজিস্ট্রেশন করেছি সেই পাসওয়ার্ডটি দিয়ে এইখান থেকে লগ ইন অপশানে প্রেস করলে এইখান থেকে লগ ইন হয়ে যাবে। লগ ইন হয়ে যাওয়ার পর দেখতে পাচ্ছেন এই যে এইখান থেকে সেভ নেটওয়ার্ক, আমরা এখান থেকে সেভে ক্লিক করলাম। ক্লিক করার সাথে সাথে দেখতে পাচ্ছেন এইখান থেকে এই যে ওয়াইফাই কনফিগার্ড। এখন আমরা যে কাজটি করব, সিম্পলি আমাদের ফোনে আমরা যদি এইখান থেকে ওয়াইফাইটি চালু করি, ওয়াইফাই চালু করলেই দেখতে পারবেন যে এইখান থেকে ইডুরম এবং ইডুরম ওয়াইফাইটি কিন্তু দেখতে পাচ্ছেন সাকসেসফুলভাবে আমাদের ফোনে কিন্তু কানেক্ট হয়ে গেছে। এখন আপনি চাইলেই কিন্তু
দুর্দান্ত স্পিডে ওয়াইফাই ব্যবহার করতে পারবেন। আপনার ল্যাপটপে যদি ইডুরম ওয়াইফাই ব্যবহার করতে চান, আপনি যে রেজিস্ট্রেশন করলেন এই ইনফরমেশনগুলো দিয়ে আপনার ল্যাপটপেও কিন্তু কানেক্ট করে ব্যবহার করতে পারবেন। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল। ভিডিওটি যদি ভালো লেগে থাকে ভিডিওটিতে একটি লাইক দিবেন, চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে বেল আইকন অন করে দিবেন। তো সকলেই ভালো থাকুন, আল্লাহ হাফিজ।